ফাহিয়া বাকাআত, ভিড়ে কেঁদে উঠলেন। আল্লাহর নবী বললেন, মা ইবকিকি আয়েশা, আয়েশা তোমাকে কে কাঁদালো, কে কষ্ট দিল? আম্মা জান আয়েশা উত্তরে বললেন, যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের কথা চিন্তা করতে করতে কেঁদে ফেলেছি। বিশ্বনবীকে প্রশ্ন করে বসলেন, হাল তাযকুরুন আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, এটা তো মদিনার মাটি, এটা তো পৃথিবী, দয়ার নবী গো, এখানে আমি একবার কাঁদবো, একবার হাসবো। এখন আমি কাঁদছি, আবার হয়তো আমি চুপ হয়ে যাব, কিন্তু কঠিন কিয়ামতের দিনে যখন আমি কাঁদবো, আজকে যেমন দরদ ব্যথা প্রেম নিয়ে জিজ্ঞেস করলেন, কিয়ামতের দিন কি এইভাবে আপনি জিজ্ঞেস করবেন? বিশ্বনবী বলেন, আয়েশা সালাসাতা মাতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান, আয়েশা রে, তিনটে এমন মৌকা আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। অর্থাৎ বিশ্বনবীও বলতে চাইলেন, আমিও কাউকে মনে রাখতে পারবো না। একটা হলো ডান হাতে বাঁ হাতে যখন সার্টিফিকেট দেওয়া হবে, 2 নম্বরে যখন ইন্দাল মিজান দাড়ি পাল্লাতে নেকি বদি ওজন করা হবে রে আয়েশা। আর 3 নম্বর জায়গা হলো ইদা ওয়াদিয়াত তরিক ফি দাহরি জাহান্নাম, জাহান্নামের মুখের উপরে যখন পুলসে রাখতে রাখা হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। হে আমার পেটের বেটির দল, আর না হয় আপনার পেটে আমি সন্তান, মায়ের দল, একটিবার আম্মা জান আয়েশার কথাটা গাড়ির এক পাল্লায় রেখে আমি আমার চরিত্রটা আর এক পাল্লায়। জি, আল্লাহর ভয় মানুষকে সংশোধনকে এনে দেয়। আপনাদের বীরপুর মাদ্রাসা আমি জীবনে প্রথম আসলাম, অনেক বড় মাদ্রাসা। তো ধরেন আমি এমনি মেহমান এসেছি, কোনো জালসা প্রোগ্রাম নেই, আমি আর হেড মাওলানা পাশাপাশি চেয়ারে বসে আছি। আপনাদেরকে একটা প্রশ্ন রাখবো, উত্তর দেবেন। এই মোবাইল তুমি খুলে নাও, তোমাকে রেকর্ড করতে হবে। খুব খুচখুচে ভালোবাসি না আমি, সব মোবাইল খুলে দিই। তুমি কি ভেবেছো যে আমি বাচ্চা ছেলে আছি? তো আমি আর হেড মাওলানা পাশাপাশি বসে আছি, আর প্রশ্নটা রাখছি আপনাদেরকে, উত্তর দিবেন। আমি যেমন প্রশ্ন করব ওই রকম উত্তরটা সবাই দিবেন, চিল্লাতে হবে না, মিষ্টি সুরে বলবেন। হেড মাওলানা একটা ছেলেকে ডাকছে, নাম্বার 1, নাম্বার দিলাম, নাম্বার 1, ছেলেটাকে বলছে শফিকুল, তো হয়তো 50 হাত 100 হাত দূরে আছে, নির্ভীক ভাবে বলছে, কি বলছেন, কি দরকার, এত ঘন ঘন ডাকেন কেন, কিছু দরকার আছে? মেহমানের সামনে একবার শফিকুল বলেছো, 18টা বলে দিল। গোটা মাদ্রাসায় জানেও কাউকে ভয় করে না, সেক্রেটারি, কমিটির, শিক্ষক। এটা নাম্বার 1 সন্তান। নাম্বার 2, ওই হেডমালাই ডাকছেন আরেকটা ছেলেকে, মিজানুর, যেই ওর নামটা নিয়েছে ধরাস করে কলজাটা শুকিয়ে গেল। হেডমালানা কি বলছে, কিছু হলো নাকি? কিছু হলো? জি মাওলানা। মাথাটা নামো করে অপরাধীর মতো পাশে এসে দাঁড়িয়েছি। মেহমান এসছে, 2 লোটা পানি নিয়েছে, তো মাগরিবের টাইম হয়ে গেল, উজু করবো, এতটুকু বাস। এটি ছেলেটা ভয়ে কাঁপতে লাগলো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নাম্বার 1 ছেলেটা মানুষ হবে, নাম্বার 2 ছেলেটা মানুষ হবে, কোনটা হবে? 2 নম্বর। এইটা যেমন আপনি মুখ থেকে বের করলেন, 5 জন মাত্র, সবাই বলেন 1 নম্বরটা মানুষ হবে না 2 নম্বরটা? তাহলে ভয় থাকলে তার সংশোধন আছে, যার ভয় নাই তার সংশোধন নাই। তাহলে আমাদেরকে পৃথিবীতে ভীতু হতে হবে, তবেই সংশোধন আছে। মানুষ হতে পারবে, কবরে একটা জায়গা, কেমন একটা জায়গা পাওয়া যাবে। চলেন
ভাইরা আমার, এরপরে এমন একটা মানুষের কথা বলছি, নবীজি কি বলেছেন ওই মানুষটার ব্যাপারে? আল্লাহর নবী বলছেন, আবু বকর তুমি জানো কি তোমার সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কি ব্যবহার করবে? আবু বকর বলছেন, আল্লাহ ওয়া রাসূলু আ'লাম, আপনি এবং আল্লাহ ভালো জানেন। দয়ার নবী বলতেন, আবু বকর রে, কঠিন কিয়ামতের দিনে বিশ্ব মানব কুল নাসি নাসি করবে। সেই দিন আল্লাহ তোমাকে এতটাই সম্মানী করবেন, জান্নাতের 8টা দরজা বলবে, আবু বকর আমার দিকে এসো। তোমাকে আল্লাহ এতটাই সম্মানী করেছেন। শুধু এই পর্যন্ত নয়, তিনি হচ্ছেন উম্মত নাম্বার 1। সারা বিশ্বের উম্মতের সমস্ত নেকিকে যদি একটা পাল্লায় রাখা যায়, আবু বকর যে 3 দিন 3 রাত দারে শৌরে কাটিয়েছেন, একদিনের নেকি ভারসাম্য সইবে না। শুধু এই পর্যন্ত নয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হিজরতের সফর সঙ্গী ছিলেন। তিনি এই পর্যন্ত নয়, আশারে মুবাশশারাদের ভিতরে তিনি উন্নত মানের একজন। এই পর্যন্ত শেষ নয়, আবু বকরের ডিগ্রি বলে শেষ করা যাবে না। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মজলিসে বসে বসে জাহান্নামের ভয়ে অঝর নয়নে কাঁদছিলেন। আর যখনই মজলিস শেষ হয়ে গেছে, আবু বকর বাড়িতে গেছেন, বিবির সঙ্গে খিলখিল করে হেসে দিয়েছেন। আর যখনই হেসে দিয়েছেন, আবু বকরের মাথা বলছে, আবু বকর তুই কি করলি? এখনই তুই কাঁদছিলি, আবার এখনই তুই হাসছিস। তাই আবু বকরের ভিতরে অনুশোচনা শুরু হয়ে গেল। নিজের হাতটা নিজের বুকে এইভাবে জোরে জোরে মারছে আর নিজেকে বলছে, আবু বকর তুই মুনাফিক, তুই মুনাফিক, আবু বকর তুই মুনাফিক। দ্রুত গতিতে রাসূলের দিকে এগিয়ে যাচ্ছেন আর চোখের পানিতে কাঁদছেন, আবু বকর তুই মুনাফিক। বিশ্ব নবী বললেন, আবু বকর তুমি কেন এত হতাশায় ভুগছ? নবীজিকে আবু বকর বললেন, দয়ার নবী গো, আপনার মজলিসে বসে বসে আমি কাঁদছিলাম আর বাড়িতে গিয়ে আমি হেসেছি। আমার মন বলছেন, আবু বকর রে, তুই এখনই জাহান্নামের ভয়ে এখনই আবার কাঁদিস, হাসিস বিবির সঙ্গে, তাহলে তুই মুনাফিক। বিশ্বনবী বললেন, আবু বকর বিবির সঙ্গে হাসা এটাও কিন্তু ইবাদত। বিবির সঙ্গে হাসলেও নেকি হবে। আমার মজলিস আর বাড়ি যদি একই হয়ে যায়, কোন মানুষ তার বিবিকে সন্তানকে আনন্দ দিতে পারবে না। বিধায় তুমি মুনাফিক নও। এত বড় একটা মানুষ আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হচ্ছে। আমরা খালি একটুকু ভাববো, বেশি ভাববো না। আর একটা উপহার দিব, যে তারপরে আয়াতের দিকে চলে যাব, আয়াতের দিকে চলে যাব। আর একটা উপহার কি? সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। একসঙ্গে এদের স্বামী স্ত্রীর ঘটনা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ও তো জোয়ান, ইয়ং, বুড়িয়ে যায়নি, যৌবনের ভাটি পড়েনি, তো বাড়িতে আছে। ও জওয়ান, ইয়ং জওয়ান, বিবিও যুবতী, ব্যাচেলিয়ার।
তার ভিতরে যৌবন উত্তাল পত্তাল করছে, সেও যেমন সুন্দর এও তেমনি সুন্দরী। বাড়িতে আছে কি অবস্থায়, তাদের থাকার অবস্থানটা কেমন, ঘরে কেউ নেই, স্বামী স্ত্রী দুজন হালাল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী বসে আছে, শুয়ে নেই। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওর মাথাটা বিবির জায়গায় রেখেছে, বালিশ লাইনি। বুঝে নেবার কেমন কেমন তাদের প্রেমের কাছাকাছি, এবং সমস্ত পৃথিবীর ভোগগুলো যেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মাথার কাছে। শর্ট বললাম। অতএব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিন 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 করে কি পড়ছে, আর দুই চোখে অঝোর নয়নে পানি আসছে। কি পড়ছে? সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। মা বোন কান করে শোনেন, একটা একে ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে পড়তে এক সময় অজান্তে অঝোর নয়নে কাঁদতে শুরু করেছেন। বিবি স্বামীর মাথার চুলগুলি বেউলি করতে করতে দেখে ফেলেছে আমার স্বামী কাঁদছে। ওই কান্নাটা দেখে বিবিও কাঁদতে শুরু করেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে প্রশ্ন করলেন, মা ইউকিকি, তুমি কেন কাঁদছো? বিবি উত্তরে বললেন, বাকাই কি লে বাকায় কা, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। পৃথিবীতে এমন কোন নারী নাই যে স্বামী কাঁদবে। সুস্থ মস্তিষ্কের মানুষ, পাগল নন। তারপরে রসুলের সাহাবী, বিচক্ষণতা ইমানের দিক থেকে কম নয়। এই রকম ব্যক্তিটা কাঁদবে, নিশ্চয়ই এর ভিতরে কারণ লুকে আছে। তখন বিবি বলতেন, স্বামী আমার, আপনার কাঁদার কারণটা আমাকে বলেন। স্বামী উত্তরে বলতে, বিবি রে, চোখের দিকে দেখলি রে বিবি, ও আমার অর্ধাঙ্গিনী, কিন্তু আমার মুখের আওয়াজটা খেয়াল করলি না। আমি আর একবার বলছি, শোন, আমার রব কি বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতে বলছে, বিশ্ববাসী রে, ধনী হও চাই গরিব হও, নামাজি হও বেনামাজি হও, তুমি শিক্ষিত হও চাই মূর্খ হও, আর বা শিশু হও চাই বৃদ্ধ হও, নারী হও চাই পুরুষ হও, এমনকি নবীরাও পর্যন্ত ছাড় পাবে না। আমি তোমাদের যা ঠিক তোমাদের শেষ গন্তব্য জান্নাতে পৌঁছানোর জন্য একটা রাস্তা বানিয়েছে, যেটা জাহান্নামের উপর দিয়ে অতিক্রম হয়েছে। এর বিকল্প বাইপাস কোন রাস্তা নাই, যার নাম হলো পুলসিরাত। এখানেই সকলকে পা দিতেই হবে, আমি অজীব করে দিয়েছি। এমনকি বিশ্ব নবীকেও পুলসিরাতে পা দিতে হবে। অতএব পুলসিরাত থেকে কেউ রেহাই পাবে না বিবি রে। বিশ্ব নবী সেটা বলেছেন, ১-২ দিনের রাস্তা নয়, ১৫০০ বছর হাঁটতে হবে বিবি রে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন, ওই পুলসিরাতের দুধারে বড় বড় বৃক্ষ রয়েছে জাহান্নামের, সে আগুনের বৃক্ষ। সেই বৃক্ষের ফলগুলো সজনে ডাঁটার মতো, কিন্তু মুখটা বংশীর মতো, মাছ ধরা বংশীর মতো, এরকম আকর্ষিত হয়ে আছে বিবি রে। লাখ লাখ কোটি কোটি সেই ফলগুলো ঝুলছে। ওই গাছটা দেখতে কাসাদান,
আরবের মরুভূমিতে একটা সাগান গাছ হয়, ওই রকম দেখতে। বিবিরে, নবীজি শেষ কথাটা কি বলেছে জানিস? বিবিরে, নবীজি বলেছেন একটা ফল যদি একবার চামড়াতে বিঁধে যায়, আটকে যায়, তাহলে তোকে আমাকে জেনে নিতে হবে আর জান্নাত দেওয়া গেল না, আমি আটকে গেলাম। বিবিরে, আমি সেই জাহান্নামের ভয়ে কাঁদছি। তারা ভোগ, পৃথিবীর সেরা ভোগ হচ্ছে বিবি, আর পৃথিবীর নারীদের জন্য সেরা ভোগ হলো স্বামী। ভোগ দুইজন মিলবে গুনাহ নাই, নির্জনে আল্লাহর ভয়ে কাঁদছে। আমাদের হাতে তাসের ঢাল আর সুদের টাকা, তাও আল্লাহ মনে করে না। জি, ভয় মানুষকে কত দূর আগিয়ে নিয়ে যেতে পারে। যার ভয় নাই তার কিছুই নেই। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের জিন্দেগির ভয়গুলোকে যদি তুলে ধরি, কত মুডেক মানুষ ছিল এই যুগের মাস্তানগুলোকে 70টা ট্যাবলেটের মতো একসঙ্গে গিলে খেয়ে নেবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি যে রাস্তায় হাঁটতেন শয়তানও রাস্তা ছেড়ে দিত। কত মুডেক মানুষ ছিলেন যে উনি যে রাস্তায় হাঁটতেন ওই রাস্তায় শয়তান হাঁটতো না, ভয়ে সরে যেত। ওনার ডিগ্রি শুনবেন, বিশ্বনবী বলছেন লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হয় তো হযরত উমর হবে। ওনার দূরদর্শিতা এত ছিল, বিশ্বনবী দূরদর্শিতার পরামর্শ নেওয়ার জন্য উমরকে ডাকতেন, গভীর তত্ত্ববহুল আলোচনার জন্য আবু বকরকে ডাকতেন, মালের প্রয়োজন হলে উসমানকে ডাকতেন, শক্তির প্রয়োজন হলে আলীকে ডাকতেন। এক একজনকে আল্লাহ এক এক রকম করে পাঠিয়েছেন। সেই উমর গভীর রাত্রিতে উঠে বিড়ালের মতো, চোরের মতো আস্তে আস্তে করে মদিনায় হাঁটছে। ঘুম হয়নি বিছানায়, ঘুম হয়নি। কোথায় যাচ্ছেন? হযরতে হুযায়ফার বাড়ি। গভীর রাত্রি হুযায়ফা নিন্দে ঘুমিয়ে আছেন। এমন সময় হযরতে হুযায়ফার দরজায় গিয়ে উমর হালকা করে খুটখুট, যেন কেউ না জানতে পারে, চোরের মতো। হুযায়ফা বলছে, কে? আমিরুল মুমিনিন উমর বলছেন, আসসালামু আলাইকুম। ভাই হুযায়ফা, আমি উমর। তখন হায়াতে রাসূল বেঁচে আছেন, উনি আমিরুল মুমিনিন হননি। কিন্তু বলে দিলাম, ওই উমর যখন বললেন আমি উমর ভাই হুযায়ফা, এত রাত্রিতে কেন? দরজাটা যখনই হুযায়ফা খুলে দিয়ে বলছে আসসালামু আলাইকুম ভাই উমর, উমর তখন ভিড়ে কেঁদে উঠলেন, মুখে চাপ দিয়ে ধরছে যে কেউ যেন আমার কান্নাটা রাত্রিতে শুনতে না পায়। চোখের পানিতে অঝোর নয়নে কাল ভিজে যাচ্ছে, আর ওই কাঁদা মুখী বলছে, ভাই রে, আজকে এসারে নামাজ পড়ে আসার পর আমি বিছানায় একবারও চোখের পাতা লাগাতে পারিনি। এই রাত্রি ত্রিপহর পর্যন্ত একবার ডান দিকে কাত আর একবার বাম দিকে কাত, আর জোরে জোরে নিঃশ্বাস ছেড়েছি। উফ উফ, কি ঘটনা ঘটে গেল? বলে কেন? বলে আমি যখন এশার নামাজ পড়তে গেছিলাম, আমাকে একজন আল্লাহর গোলাম বললেন, উমর রে, আসমান থেকে জিবরাইল এসেছিলেন। উমর বললেন, কেন ভাই? বলে এই রাসূলের সাহাবীর ভিতরে কে কে মুনাফিক আছে তাদের একটা লিস্ট বানিয়ে দিয়ে চলে গেছেন, এবং সেই লিস্টটা আল্লাহর নবী হুযায়ফাকে রাখতে দিয়েছেন। ও ভাই হুযায়ফা, আমি তোমার কাছে এসেছি, লিস্টে কার কার নাম আছে বলো না, আমি জানবো না, সেটা আমার প্রয়োজন নাই। আর লিস্টটা একবার আমার হাতে দাও,
দাও না, আমি তাও বলবো না। তুমি বাড়ির ভিতরে গিয়ে একবার প্রদীপটা জেলে দাও, যে লিস্টেটা নজর লাগিয়ে দেখো আমি উমর বিন খাত্তাবের নামটা আছে কিনা। যদি মুনাফিকের লিস্টে আমার নাম চলে যায়, আমি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে নামটা কাটাবো। ও ভাই হুযায়ফা, একবার খবরটা দাও। এখন একটা উদাহরণ দিব। ইঁদুর নামে একটা প্রাণী আছে, নদীতে আছে। আমি ঘন ঘন পানি খেয়েছি, বলিয়েন না যে আপনি কেন খেয়েছেন। 488 সুগার, জিভ আটকিয়ে যাচ্ছে, বাইন করতে গেলে জিভটা শুকিয়ে যাচ্ছে। 488 সুগার হলে যা হয়, ওই জন্য বেশি রাত পর্যন্ত জাগতে মানা করেছে। কিন্তু এটা বড় বিড়ম্বনা, আমাকেই শেষে দেয়। যদি বলি কালেকশন করে দেবো আগে যান, তখন বলবো কালেকশন করতে হবে না, আপনার শোনার জন্য লোক শুনছে। আর যেই বয়ান জমে যাবে পেছনে এত কালেকশন, এত কালেকশন, কালেকশন আজ একটা কথা। 4 বার আমি নিজে ফোন করে বলেছি আমাকে মাঝে দেন, কালেকশন করবো। উত্তর দিতে খালি যে আপনাকে কালেকশন করতে হবে না, শোনার জন্য লোক বসে আছে। যদি কেউ টাকা আমাকে দিতে আসে তো ঘুরিয়ে দিব, 10 টাকা দিয়ে তাকে ওখান থেকে 8-10 নিয়ে 20 দিব, উল্টা পাল্টি চলবে, তাতে নসিবে যা আছে। আর রাত 12টার পর যেখানে বায়ান করবো ওগুলো সব লাল কালি লাগবো। আগামী বছর ওগুলো যাবো। জলসা করি 230টা মতো, 30-40টা হয়, আর জবাব দিতে হয় 2000-এর ওপর। এই বছর বাংলাদেশ যাইনি, মাত্র 10 দিন দিয়েছি। আজকে সারাদিন ফোন আসছে, আর 7টা আছে বাংলাদেশ। যাই হোক, আমি নিজেকে পেশ করছি না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, পরিস্থিতি বলছি। তো ইঁদুর নামে একটা প্রাণী আছে, দেখেছেন? আহা, ইঁদুর দেখে নাই গো। আমি যদি তা বুঝতাম তাহলে খাঁচায় একটা ইঁদুরই আনতাম। ইঁদুর দেখে নাই, 4টা শিং, 2টো সুর, কিছুই নাই। ইঁদুর পৃথিবীর সব থেকে 2টো ডিগ্রিতে ওরা ফার্স্ট। একটা হলো জিসিবি, ওদের কাছে পারবে না। ওদের না কাটলে দাঁতের আবার অসুবিধা হয়, কাটলে দাঁত ভালো থাকে। আর আমি একবার বক্তব্যের বিষয় আমার একটা আছে, শিক্ষা, প্রকৃত শিক্ষা কি, প্রকৃত শিক্ষককে আর প্রকৃত ছাত্রকে, তাদের শিক্ষার উপর একটা বক্তব্য আছে। তো ওখানে আমি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, কোর্টের জজ, উকিল, হাকিম, ব্যারিস্টার যত আছে পরপর পরপর কোরআন দিয়ে প্রত্যেকের মোকাবেলা করি, সিরিয়াল দিয়ে সিরিয়াল দিয়ে সিরিয়াল দিয়ে, যে আপনাদের কি আছে। যেমন একটা সহজ বলে দিই, যে বিশ্ব নবী হায়াতে বেঁচে নেই, মারা গেছেন। আর এখনকার নেতারা বেঁচে আছে না নাই? এরা আইন করেছে ধূমপান নিষেধ, ধূমপান নিষেধ। আপনারা কথা বলেন, ট্রেনে ধূমপান, বাসে ধূমপান, স্টেশনে, কলেজে, স্কুলে, তারপর বাস স্ট্যান্ডে, হসপিটালে, সব জায়গায় ধূমপান নিষেধ। কিন্তু যাকে বিড়ি খেতে মন যায়, ও সিটে থেকে উঠে যেখানে লেখা আছে ধূমপান নিষেধ আর লাল ক্রস, ওইখানেই এক গাল ধূমো টেনে। নেতা বেঁচে আছে, আইন মরে গেছে। নেতা বেঁচে আছে, আইন মরে গেছে। এটা হলো গান্ধীবাদ, মার্ক্সবাদ, মাওবাদ, যে বাদ বলবেন সেই বাদ। আর একটা মসজিদের নাম বলেন যেখানে লিখা আছে ধূমপান নিষেধ? কোথাও আছে? নদীয়ার কোন মসজিদে আছে? কিন্তু একটা বিড়িখোরকে নিয়ে আসেন, চুয়াগড় মসজিদে যেতে হবে, ও আগে বিড়ি ফেলবে, কুলি করবে, মুখ ধুবে, বিড়িটা এখানে রেখে টিপে ধরে থাকে যেন না বেরিয়ে যায়। 2 ঘন্টা থাকবে তো একটাও টানবে না। নেতা মরে গেছে কিন্তু আইন বেঁচে আছে। তো এর হলো আদালত, কোরআনে আদালত বিভাগ আছে। তো আমি যে কথা বলছি, সব থেকে বড় ইঞ্জিনিয়ারকে, একটা যদি 30 ইঞ্চি দেয়াল দেওয়া হয়, ইঞ্জিনিয়ারকে বলা হয় দুটো এমনি করে ফুটো লাগিয়ে দাও, এরকম করে দেবে, লাগবে না। আর ইঁদুর 1 নম্বর রুমে গর্ত করবে, 4 নম্বর রুমে ধানের বস্তা ওখানে তুলবে, কোনো ফিতে নাই, স্কেল নাই। এর থেকে বড় ইঞ্জিনিয়ার আর কে আছে? কোন কলেজ থেকে পড়ে এসছে?
ইঁদুরের কাজ হলো রুই আর ইঁদুরের দেখো ব্যবহার, যাহা পায় তাহা কেটে করে সার খা। ওদের কাছে নতুন আর পুরাতন নাই, ভাবির নতুন শাড়িটাই কেটে দিয়েছে। ইন্না লিল্লাহ। আর কি করলে তো সহ্য হয়? বলছে একটা ইঁদুর মারা খাঁচা নিয়েছে, খাঁচা এনেছে, খাঁচার ভিতরে বিস্কিট, কলা, আপেল, গোস্ত, মাছ ভাজা, আর কিছু কেক, লেডুয়া, এই বিভিন্ন রকম খাবার সাজিয়ে দিয়েছে। এমপি সাহেব রাত দেড়টাই ঢুকে পড়েছে, ঢুকে পড়ে লেকচার দিচ্ছে, আমাকে খাবার দেবে না মানে কি ভেবেছে? শাড়ি কেটেছি বলি দিয়েছে, কাল কি করবো ঠিক আছে নাকি, দেবে না মানে। আর ওটা 20-30 ইঁদুর ওর বক্তব্য শুনছে, চুমকি হচ্ছে, ওরে বাপরে মাস্তান তো সেরা মাস্তান, এত খাবার তুমি খাবে তো আমরা খাবো। ছোট্ট একটা নেংটি ইঁদুর বলছে, কাকু একটু কলা পাবো না? বলছে চলে আয়, তোর সাথে এত আমার দুশ্মনী নেই। ছোট্ট ইঁদুরটা হালকা করে বলছে, কাকু দরজা বন্ধ। যখনই বলেছে দরজা বন্ধ, তো এমনি করে থেকে গেছে, সব বন্ধ, খানা বন্ধ, কেক বন্ধ। ইঁদুর কাকু একটু রসগোল্লা ভালো লাগে। এই যে ভয় যখন কারো ভিতরে ঢুকে যাবে, সমস্ত দুষ্টুমি একসঙ্গে কাবু হয়ে যাবে। ভয় একটা এমন জিনিস, ভিতরে যদি একবার ঢুকে যায়, ধৃষ্টতা বন্ধ হয়ে যাবে। আর মদের বোতলে হাত দেবে না, জুয়া খেলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল সাহাবীদের ভিতরে 10 থেকে 12 বছর শুধু ঈমানের মেহনত করেছেন, আল্লাহর ভয়কে ভিতরে ভরে দিয়েছেন। এর জন্য তারা মদকে কোলে তুলে নিতে পেরেছে। মা আমার, বোন আমার, একটা মেয়ে এসে নবীজিকে বললেন আমাকে পাক করে দেন। নবীজি মুখটা ফিরিয়ে নিলেন, সামনে গিয়ে বলছে রাসূলুল্লাহ আমাকে পাক করালেন। নবীজি এদিকে মুখটা ফিরিয়ে নিলেন, আবার সামনে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করালেন। আল্লাহর নবী বলছেন তোমাকে কি করে পাক করব বলো? বলে যে কাজ করলে মেয়েরা বাচ্চার মা হয়ে যায়, আমার দ্বারা সে কাজ হয়ে গেছে। আমি বিধবা, আমার পেটে বাচ্চা এসে গেছে, অবৈধ সন্তান। ও দয়ার নবী গো, আমাকে জাহান্নাম ভয় লাগছে, পৃথিবীতে আমাকে পাক করে দেন। নবীজি বললেন তুমি ফিরে যাও, বাচ্চাটা যখন জন্ম নিবে তুমি এসো, একজনের জন্য 2 জন সাজা পাবে না। মেয়েটি ফিরে চলে গেল, বাচ্চাটা জন্ম নিল, শিশু কোলে করে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করে দেন। এরপরে বললেন যাও, পৃথিবীর বিকল্প খাবার হচ্ছে মায়ের দুধ, এটাকে আমি মাহরুম করতে পারি না। ছেলেটাকে 2.5 বছরের দুধ পান করানো হলো। এরপরে মেয়েটি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করে নেন। মেয়েটি জানতেন আমাকে পাথর ছুঁড়ে মারা হবে, আমাকে মাটিতে গেড়ে দিয়ে পাথর ছুঁড়ে মারা হবে, তারপরেও সে মওতের মঞ্চে বারবার চলে আসছে। মওতটাকে তাকে কিছুই মনে হচ্ছে না। তার কারণটা হচ্ছে আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেছে। আল্লাহর ভয় যে কত দামি জিনিস, চোখে কিছুই ঠেকবে না। কে বেজ্জতি করলো, কে মারলো, এগুলো চোখে ঠেকবে না, সে বারবার আসবে। এবার লাভ কি আছে? 2টো লাভের কথা বলি, 2টো লাভের কথা বলি। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা তার রবকে দেখলো না অথচ ভয়ে ভীত হয়ে আল্লাহর ভয়ে কাঁপলো, আমার রব বলছে তাকে আমি মাফ করব এবং মহা সাফল্যতা দান করব।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা রহমানের ভিতরে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর ভয়ে জীবন চালাবে এবং আল্লাহর ভয়ে জিন্দেগি চালিয়ে মত হবে, তাদের জন্য জান্নাতের ডবল ফ্যাসিলিটি রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুরসালাতের ভিতরে বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। যারা আল্লাহকে ভয় করবে, যারা ভীতু হবে, আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপবে, আমার রব বলছেন যে তাদের কি হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে ওই ভীতু সন্ত্রস্ত লোকগুলি তারা সব সময় সদা ছায়াতে থাকবে এবং তাদের সামনে নহর কুলকুল করে বইবে, ফল ফ্রুটের সম্ভার থাকবে, তারা খাবে, পান করবে এবং আনন্দ উৎফুল্লতা করবে। এটা হচ্ছে তাদের ভীতু হওয়া আমলের ফল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নাবার মধ্যে বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাআসান দিহাকা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নাবার ভিতরে বলছেন যারা আল্লাহর ভয়ে ভীতু হয়ে সন্ত্রস্ত হবে তাদের মহা সাফল্য রয়েছে, তাদের জন্য বাগান রয়েছে আঙ্গুরের, খেজুরের, এবং তাদের জন্য সমবয়স্কা সুন্দরী উদীয়মান যুবতী রয়েছে এবং তারা থাকবে জান্নাতের ভিতরে, যেখানে অশ্লীল এবং মিথ্যা কথা শোনা যাবে না। তাদের জন্য পান পাত্র, সারাবান, তাহুরা ব্যবস্থা রয়েছে। লোক উঠতাছে, এবার কমতে শুরু করেছে, আর 5-7 মিনিটের মধ্যে ময়দান খালি হইব। জি, আজকে আমার জালসা ভাবতায়, আজকে আমার জালসা কোথায়? বেলডাঙ্গার কাছে ভাবতা, কিন্তু কোথায় করছি জালসা? আজকে কত তারিখ? আবার 25। এই তো ভুল শুরু হয়েছে। এখন যত বাইর করবো সব উল্টো পাল্টা শুনবে। একজনের ট্রেনে বলছে পুরি তরকারি 4 ডজন খেয়ে নিয়েছে একজন, বলছে পয়সা দে, বলছে তুই তো বললি সরকারি পুরি, তরকারি পুরি কেউ সরকারি পুরি শুনে। এই যে 12টা 10 হয়েছে, সব মাথায় বিগান নিয়েছে। বলেন মানে আপনি আর আমি থাকবো, আর কেউ থাকবে না। ইলামির এক পাগলা বলতো আল্লাহ বাম দে, সব ডুবে মরে যাক, আমি আর সর্দারে কিছু থাকলেই হবে। আজকে দল শেষে তাই হবে। চলেন এবার আল্লাহ রসুল কি বলছেন? নবীজি বলছেন ভিতরে শুনেলে কঠিন কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, তখন 7খানা কাউন্টারে লোক সেখানে ঢোকানো হবে। ওয়ানাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। এখানে যে 7 জন লোক স্থান পাবে তার মধ্যে একটা হচ্ছে রাজুলুন দাতুল ইমরাতুন যাতা মামসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই মেয়ে, ওই যুবক আরশের ছায়াতে থাকবে, আল্লাহর রহমতের ছায়াতে থাকবে। যাকে কোনো সুন্দরী নারী মাললা কুকর্মের জন্য নিজের দিকে ডাকছে, আর সে উত্তরে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই লোকটা আরশের ছায়াতে জায়গা পাবে, জান্নাত পাবে।
দুই নম্বর কাউন্টার যেখানে আল্লাহর ভয়ের জন্য কিয়ামতের মাঠে খোলা থাকবে, সেটাকে ওয়ারাজুলুন দাত ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু। গভীর রাত্রিতে উঠেছে, ঠান্ডা পানিতে উজু করেছে, আল্লাহর ভয়ে মুসল্লাটা পেরে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে হাত দুটিকে তুলে দিয়ে বলছে, রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আমার রব তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। এই কথা বলে যদি 2 গালে 2 ফোঁটা পানি পড়ে যায়, নবীজি 2খানা লাভের কথা বলছেন। 1 নম্বর, উম্মতেরে তুমি নিশ্চিত হয়ে যাও তোমার জন্য জাহান্নামের আগুন নিভে গেছে। উম্মতেরে তুমি নিশ্চিত হয়ে যাও আরশের নিচে তোমার রিজার্ভেশন লেগে গেছে, সিট বুকিং হয়ে গেছে, কিয়ামতের কষ্ট তুমি পাবে না। শর্ত হচ্ছে আল্লাহর ভয়ে গভীর রাত্রিতে চোখের পানি ফেলতে হবে, এবং জান্নাত তো আছে, আজরুন কবীর, বড় আপনার আল্লাহর কাছে আপনার উপহার রয়েছে। অতএব আল্লাহর ভয় হলো বড় নিয়ামত। অনেক কথা আছে, যদি তাকু দিয়ে কথা বলা যায়। ইয়া হে নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া হে নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না। কত কথা আল্লাহ তার ভয়ের জন্য এনেছেন, কিন্তু আমাদের দিলে আল্লাহর ভয় নেই। এই জিনিসটা পুশ করার নেই। আপনারা সবাই 5 সেকেন্ড চুপ থাকেন, একজনও কথা বলবেন। হাই আল্লাহ, নদী আর নদী কি কষ্টতে সংসার করে গো ভাইরে। আমার এত পয়সা নাই না, আপনাদের জিলাপি খাওয়াইতাম। এইরকম মেয়ে সংসার করে আল্লাহ আপনাদেরকে খুব মাফ করবে কিয়ামতের মাঠে। খালি বলবে যে খুবই মেয়েটু কিছু রেখেছিল, এত চলাইতে পারে, তখন থেকে মুখ বন্ধ আছে, শুনবে না শোনাবে খুঁজে বেঁচে না, সমানে মুখ চলছে। জি চলেন, এখন আমরা ভীতু হব তো ইনশাআল্লাহ। 3 জন বলেছে, সবাই মহব্বতের সঙ্গে একবার বলি, ভীতু হব তো ইনশাআল্লাহ। কে কে আল্লাহকে ভয় করব? নারে তাকবীর, মাশাআল্লাহ। আর যে করে দাঁড়িয়ে আছে কোটে কি ঘোড়ার খালু? নদের দাদুরা ঘোড়া ছিল। খবরদার বসবেন না ভাই, বংশ মর্যাদা নষ্ট হয়ে যাবে। কারণ বংশটাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়া করে। খবরদার, বসে গেলেই ঘোড়ার দাম কমে যায়, তোমার দাম কমে যাবে। টুকটুক করে হেঁটে পালাও, তাও ভালো, কিন্তু বসবো না, খসিয়ে যাও। আহা, কোন মাটি থেকে তৈরি। জি, তো আল্লাহ মাফ করো। এবার আমার হাতের দিকে তাকান, আল্লাহ কি বলছেন? খুব কষ্ট হচ্ছে, সুগার। সামনে বসে শুনতে ভালো লাগে। আপনি হায় রে আল্লাহ, আমার নসিব কত খারাপ। যার মেহমান তাকেই খুঁজে বেশি নেই। এখন আমি আপনাদের সামনে আয়াত করব, আর আমার হাতের দিকে তাকাবেন, 2টা হাতের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি
والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون সকলে একবার আমার সাথে জোরে বলেন মুত্তাকুন আর একটু জোরে বলেন মুত্তাকুন পেছন থেকে আওয়াজ আসছে না যুবকের দল আল্লাহকে খুশি করার জন্য একবার জোরে সবাই বলি মুত্তাকুন এটা শেষকালে বলবেন আমি যখন হাতটা এরকম তুলবো আপনাদেরকে ইশারা দিব তো বলবেন ঠিক আছে লাইসাল বিররা আন তুওয়াল্লু wujuhakum قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله وباليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লাহ বলছে যার ভিতরে 10টা গুণ আছে সারা পৃথিবী যদি ওকে বেঈমান বলে তো আমি আল্লাহ মুত্তাকি বলবো তার কোনো চিন্তা আছে জোরে বলেন আল্লাহ যদি মুত্তাকি বলে তো চিন্তা আছে কটা গুণ থাকতে হবে ভিতরে এই 10টা নাম শুনে কে কে পালাবো খুব চালাক মা সাংঘাতিক শিয়ানা এবছর 5টা বলবো সামনে বছর 5টা বলবো আমিও খুব শিয়ানা জি এবার টোটাল 10টা গুণের গুণান্বিত যার ভিতরে থাকবে এটা পৃথিবীর মানুষ বলেনি আল্লাহ নিজে বলছেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন এরাই হলো আমার কাছে মুত্তাকি কথাটা বুঝাতে পারলাম কিন্তু আল্লাহ একটা ভূমিকা দিয়েছেন ভূমিকাটা কি পশ্চিমে এবং পূর্বে সাজদা করার নাম ইমানদারি নয় সুদানের লোক পূর্বে সাজদা করে ভারতের লোক পশ্চিমে সাজদা করে মদিনার লোক দক্ষিণে সাজদা করে নাইজেরিয়ার লোক উত্তরে সাজদা করে করে তো করে কাকে করে আল্লাহকে করে নিশানা কেবলা রাখা হয়েছে কেবলাকে কেন্দ্র করে রবকে সাজদা করে এর জন্য আয়াতটা সারা পৃথিবীর জন্য কোরআন এর জন্য আমার আল্লাহ বলছেন তোমরা খালি পূর্বে পশ্চিমে সাজদা করে দেবে আর নিজেকে ইমানদার বলবে এটা আমি মানব না তার মানে হচ্ছে মুনাফিকেরাও নামাজ পড়ে মুনাফিকেরা এত সুন্দর নামাজ পড়ে এখনকার ইমানদারদের নামাজের চাঞ্চলতা আছে কিন্তু রাসূলের জামানার মুনাফিকদের চাঞ্চলতা ছিল না এত ধীরে নামাজ পড়তো স্বয়ং নবীজিও পর্যন্ত বুঝতে পারেনি এটা মুনাফিক শুধু তাই নয় এখনকার যারা মুসলমান বলে নিজেকে দাবি করে জুমা ছাড়া নামাজ পড়ে না মুনাফিকদের কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছিল না এর জন্য আমার রব বলছে শুধু তোমরা নামাজ পড়ে দিয়ে নিজেকে মুত্তাকি বলবে না
যদি মুত্তাকি হতে হয় 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে আর 5টা জিনিসকে আমাল করতে হবে। এই 5 5 10 গুণ যখন তোমার ভিতরে থাকবে গোলাম রে, বিশ্ববাসী যদি তোমাকে মুনাফিক বলে আমি রব তোমাকে মুত্তাকি বলবো। বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? এবার দেখেন 1 নম্বর ধরছি আল্লাহর উপরে ঈমান। কার উপরে ঈমান? আল্লাহ আছে না নাই? সকলে বলেন আল্লাহ আছে না নাই? আছে, এটা ঈমান লাগে। আল্লাহ আছে এই কথাটা ঈমান লাগে। দুইজন মৌলানা ধরেন ইনি আর আমি দুইজনের ঝগড়া লেগেছি, কি নিয়ে জানেন? হালকা ছোট জিনিস নিয়ে। উনি বলছেন আপনার সঙ্গে আমার দেখা হলো বেতুয়াতে, আপনি আমাকে মুসাফা করলেন না, সালাম দিলেন। আমরা কখন দেখা হয়েছিল? কোনো মতো ঈমান ছিল। শেষকালে বলছে আপনাকে যে 100 টাকা ধার দিয়েছিলাম ওটা দেন। এবার কোন ভেজাল শুরু হলো? একে তো সালাম মানছি না, তারপর আবার 100 টাকা ধার। তো আমি তখন বলছি কখন দিলে কি ভাই? তো উনি বলছে দিয়েছি, আমি বলছি লি। শেষকালে উনি রেখে গিয়ে বলছে যদি আল্লাহ থাকে তো তোকে দেখে নি। ঠিক বলেছি? আমাদের যদি আল্লাহ থাকে মানে আল্লাহ নাও থাকতে আল্লাহ আছি, তোমাকে দেখবো। আমরা যখন বললাম আল্লাহ আছে, আল্লাহ আছে না, আল্লাহ আছি এর নাম ঈমান। আল্লাহ আছে এর নাম ইলম, জ্ঞান। আর আল্লাহ আছি এর নাম ঈমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহকে পাওয়ার ব্যাপারে বিভিন্ন রকম অ্যাঙ্গেল আছে। তার মধ্যে আল্লাহ একটা বলছেন ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। গোলাম রে, তোরা আমাকে ডাক, তাহলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। আর তোকে যেমন অবস্থায় রেখেছি ওটাই তুই মেনে নে রে গোলাম। আর খবরদার আমার বিরুদ্ধে মুখ খুলবি না। 4টা কথা। যেমন তোকে রেখেছি ওই রকম থাক। আর তুই আমাকে ডাকলে আমি তোকে ডাকবো। হাজি ভাই, সহজ করে একটা কথা বুঝতে পারছি, আমি আল্লাহর গোলাম, আল্লাহকে আমি ডাকবো। আল্লাহ কেন আমাকে ডাকবে? সে কি আমার গোলাম? জি না, আল্লাহ ডাকবেন, আমার ডাকে সাড়া দেবেন। আমি মাবুদকে ডাকলাম আর তার সাড়াই পেলাম না, তাহলে সে আল্লাহ হলো কি করে? কথাটা ঠিক না ভুল? আমি আল্লাহকে আল্লাহ বলে কামবো, সে উত্তর দেবে কি বান্দা তোর কি হয়েছে বল, কি নিবি বল, তবেই তো আল্লাহ। আল্লাহ সাড়া দেবে। তো বান্দা যখন আল্লাহকে ডাকবে তো ঈমানকে সঙ্গে করে ডাকতে হবে। আর আল্লাহ যখন বান্দাকে স্মরণ করবে তো ক্ষমাকে সঙ্গে করে স্মরণ করবে। আল্লাহ বলছে অশকুরুলি, তোকে যেমন রেখেছি ল্যাংড়া খোঁড়া আনপার ঘর, তোকে আমি বানিয়েছি মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মৌলানা, মুফতি। কাউকে প্লেন দিয়েছি, কাউকে পায়ে হাঁটতে দিয়ে, কেউ গাছতলা, কেউ বীজতলা, কেউ ছাঁচতলা, কেউ রিস্কাওয়ালা, কেউ 5খানা বাইকের মালিক। আমার আল্লাহ বলছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বিশ্বকে আমি একাই কন্ট্রোল করছি। অতএব তোকে যেমন রেখেছি ওই রকমই থাকবি। খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না। আল্লাহ তুমি ওকে মাল দিলে কেন, আমাকে দিলে না কেন, এই ধরনের কথা বলবি না। গোলাম রে, আমি তোদের রব। জি, একটা আমাদের পশ্চিমবঙ্গেরই ছেলে থাকতো গুজরাটে,
2002 এর কথা বলছি, আপনাদের মনে আছে কিনা? ভুজে একটা ভূমিকম্প হয়ে প্রায় 20,000 লোক মারা গেছিল, মনে আছে না? সে যুগে ফোন ছিল না। তো আনন্দবাজার পত্রিকাটা প্রতিদিন নিতাম। সাংবাদিক কথাতে একটা ছেলে লিখছে, শিক্ষিত ছেলে, যে আমি প্রতিদিন একটা প্লাস্টিকের বস্তা কাঁধে করে নিয়ে গোটা ভুজ শহরে মানে প্লাস্টিক, ছেঁড়া জুতো, বোতল, খালি ওইগুলো পোড়ানো ছিল আমার কাজ। যেখানে কুকুর শুকর খায় ওখানে কাঠি করে খুঁজে খুঁজে প্লাস্টিক বার করা। শিক্ষিত ছেলে বলছে রাত্রিতে এসে স্টেশনের ধারে একটা রুটি টোলে আর রুটি তরকারি ও আমাকে জেনেছিল, সস্তায় দিত, খেয়ে নিতাম। তারপরে শুভকথা 5 স্টার হোটেলে সারাদিনের 150, 200, 300 টাকা ইনকাম, গিয়ে শুতাম। ওই যে ট্রেনের বগি যেগুলো পড়ে আছে, ট্রেন লাইনগুলো কাটা আছে, চলবে না, ওরকম ফাঁকা জায়গায় একটা এরকম করে বাতি দিয়ে কার্টুন দিয়ে ঘর করে ওখানে থাকতাম। আর ওখানে ছিঁড়া মশারি থেকে শুয়ে থাকতাম। আর মনে মনে ভাবতাম, আল্লাহ কি দোষ করেছি, শোর কুকুরের সাথেও আমার বুঝি, কি দোষ করেছি মাবুদ। আমি আছি রেল লাইনের ধারে পড়ে 2 মাস 1 মাস পর্যন্ত ছেলে মেয়ের মুখ দেখছি, আর 20 হাত দূরে 20 তলা বিল্ডিং এ এসিতে ফুরফুর 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 করে হাওয়া বেরোচ্ছে, এসি গাড়িতে ঘুরছে, ছেলে মেয়ে না আনন্দ করছে। ওই লোকটা নিচ্ছে বিয়ে নদিয়া কি করতে হবে। তো কি সুন্দর সে সুখে রয়েছে, আমি এটা ভাবতাম। বলছি একদিন গভীর রাত, ভারী তো টাইমে যখন 1:30 বাজছে, ভালো করে শুনেন, ওই পুরাতন রেলগুলি বগিগুলি হারবার হারবার করছে। আমি তো ভয়ে লাফ মেরে উঠে গেলাম, আমার ঘরটা ভেঙে গেল, কার্টুনগুলো ফেলে দিয়ে বেরিয়ে এলাম। দৌড়ে গিয়ে আমি প্ল্যাটফর্মে গিয়ে বসলাম। তখন পৃথিবী আল্লাহ হিলাতে শুরু করেছে, আর 20 তলা ঘরগুলো ধুঁসে পড়ছে, ছেলে মেয়ে চাটনি বাটা হয়ে যেতে। মাবুদ রে, তখন আমি সাজদায় পড়ে গিয়ে বললাম, মাবুদ তুমি কত ভালো, ভাগ্য ভালো, আমাকে 20 তলা দাওনি। আল্লাহ বলতেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, খবরদার আমার বিরুদ্ধে মুখ খুলবি না। তাকে কেমন অবস্থায় রাখলে তার ঈমান কন্ট্রোল হবে, এটা আমি রব জানি। খবরদার, তোকে যেমন রেখেছি অমনি থাক, আর আমাকে তুই ডাকতে থাক, আর আমার ডাকের মাঝে বেঈমানি করবি না। পরিপূর্ণ কামিল ঈমান রাখবি আল্লাহর উপরে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে গায়েব দেখলো না এবং বিশ্বাস করলো, ওই লোকটা নামাজ পড়বে এবং দান করবে। ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রুজি থেকে দান করবে। তাই আমার আল্লাহ 1 নম্বরে বলছে, তোরা আমার উপরে বিশ্বাস কর। একটা গল্প শোনাই। জঙ্গলে এক আবেদ বসে বসে আল্লাহর নাম নিত, বড় আবেদ হয়ে গেছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান থেকে খাবার চলে আসতো। বলবেন না যে আমি বলেছি যে বুখারী মুসলিম আছে। আমি একটা বোঝানোর জন্য একটা গল্প বলছি। তো খেয়ে নিল, পানি খেয়ে নিল, খানতে চলে গেল, ফেরেশতা নিয়ে চলে গেল, খুব আল্লাহকে ডাকছে। 30-35 বছর আল্লাহকে ডাকছে ভদ্রলোক। আল্লাহ বলছে, আজকে আর পরীক্ষা করবো কতটা আমার প্রেমে আছে দেখবে। আল্লাহ বলছে, ফেরেশতা শোন, আমার আবেদ নদী আর জঙ্গলে থাকে, খাবারটা তুমি নিয়ে যাও। আজকে ওর খাবার নিয়ে যাবে না, তোমার ছুটি। তোমার 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা ছুটি করে দিলাম, খাবার নিয়ে যেতে হবে না। আবেদ ফজরের পর বসেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত হয়ে গেল।
নফল নামাজ হয়ে গেল, চাষ হয়ে গেল, জিকির বলছে সুবহানাল্লাহ। 10টা পেরিয়ে গেল, দুপুর হতে চলেছে, তখন একবার ডান দিকে দেখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আসছে না কেন? যেই জোহরের আজান পড়ে গেছে বীরপুরে, তখনও জঙ্গল ছেড়ে দিয়ে থালাটা বোতলের নিয়ে সোজা চলে গেল কোথায়? হাজি সাহেবের ঘরে। হাজি সাহেব 3 তলার উপরে থাকে, নিচে থেকে ডাক দিয়ে বলছে, হাজি সাহেব। বলছে, কে? একটা ফকির, কিছু খাওয়ার থাকে তা দেন। কাজের মেয়েটাকে, চাকরটাকে বলছে, দেখ একটা ফকির দরজায় দাঁড়িয়ে আছে, 3খানা রুটি দিয়ে দাও। ওকে 3টে রুটি দিয়েছে। তো রুটিটা কেমন করে লাচ্ছা বলছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মনে মনে ভাবছে, আল্লাহ আজকে আমার রুটি, আর আসমানের খাবার আসবে না। সেই থালাটা আমি আবার জঙ্গলের দিকে দিয়েছে। হাজি সাহেবের ঘরে একটা কুকুর ছিল, দৌড়ে এসে বাঘের মতো চোখ করে গরম করে চিলিয়ে বলছে, রুটি ফের। একটা দিয়েছে, থাকলো কটা? 2টা। এটা খেয়ে দে। কুকুরটা আবার পেছনে দৌড়লো, 2 নম্বর রুটিটা দিয়ে দিল। এরপরে রুটি না দিবি তো কামড়ে শেষ করে দিব। 3 নম্বরটা দিয়ে দিল। খেলো কয়টা? বলেন, 3টাই। আবেগ কটা খেলো? একটাও খেলো না। এবার কুকুর মুখ খুলে কথা বলছে, আবেদ রে, আল্লাহর গোলাম রে, হে আল্লাহর গোলাম, তোকে তোর আল্লাহ একবেলা খেতে দেয়নি, তাই তুই আমার মালিকের দরজায় এসেছিস। আমার মালিক হাজি সাহেব 3 দিন খেতে না দিলে আমি অন্য কারো দরজা যাই না রে হতভাগা। আল্লাহ তোকে পরীক্ষা করেছে, শুধুমাত্র তার জন্য তুই এই অবস্থা করলি। এরপরে আল্লাহ এবার বলছে, আবে কে কুকুর, হতভাগা তুই চলে যা তোর ডেরাতে, দেখ খাবার না অনসি। অল্পতে অসহায়, দিনাজপুরে মাল দেয়, আমাকে বেশিরভাগ মাঝে দেয় কালেকশন করার জন্য। একজনকে বলি কি ভাই কিছু দেন, 500 টাকা দিল, 1000 টাকা। 3 বছর আগে বন্যা হয়েছিল না, বলছে আমি একদম কাস্তে নিয়ে যেতে পারিনি, 1 গুছি ধান কাটিনি। মনি স্যার 30 বিঘে ভূমি জমি, 30-35 বিঘে। আমি বললাম চুপ করেন, আর কাঁদিয়েন না। বলেন তো বন্যা কি প্রতি বছর হচ্ছে? বলেন না তো, 33 বছর পর হলো। আল্লাহ 33 বছর দিয়ে 1 বছর নিয়েছে, তাহলে আল্লাহ 1 বছর দেখ আর 1 বছর লেখ, জমিটা তার। বলছে তাহলে 2000 টাকা দে। এত কোনো বুঝে এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আমি কিভাবে তোদেরকে পরীক্ষা করি। আল্লাহর পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে। জি ভাইরা আমার, বাদশা গেছে জঙ্গলে, মন্ত্রী গেছে বিদেশে বেড়াতে। বাদশা কোনো কাজ করতে গিয়ে মেরে দিয়েছে আঙ্গুলের চোট, একটা আঙ্গুল কেটে পড়ে গেছে। বুঝতে পেরেছেন? মন্ত্রী গেছে বিদেশে বিজনেসে, আর বাদশা ঘরে কোন কাজ করছিল, একটা আঙ্গুল কেটে পড়ে গেছে। অনেক রাত্রিতে মন্ত্রী বাড়ি ঢুকেছে, তখন ওর বিবি বলছে, জানো বাদশার আঙ্গুল কেটে গেছে। গোটা দেশের লোক যেসার বলছে, বাদশাহ আপনার আঙ্গুল কাটাতে আমি যা ব্যথা পেয়েছি, ওর থেকে আমার কলিজা কেটে গেলে ব্যথা পেতাম না। এগুলো নাটক। বুঝতে পেরেছেন? কিছু পাবো বাদশাকে শান্তিতে রাখলে। সকালবেলায় মন্ত্রী তো ইমানদার আল্লাহওয়ালা, মন্ত্রী গিয়ে বলছে, বাদশাহ হাতটা দেখি। বাদশাহ মন ভারী করে মন্ত্রী বলছে, আলহামদুলিল্লাহ। কলজে চলে গেল। গোটা দেশ বলছে, ইন্নালিল্লাহ, তুমি আমার কাছের লোক বলছো আলহামদুলিল্লাহ। প্রহরী জেলখানার দরজাটা খুলো, মন্ত্রীকে জেলে ভরে দাও, একে সাজা দিতেই হবে। বাদশার আঙ্গুল কেটেছে, বলছে আলহামদুলিল্লাহ। থাক এখন 5 দিন জেলে, ওর ব্যবস্থা করছি। এত বড় ধৃষ্ট, আমার আঙ্গুল কেটে গেছে আর বলছে আলহামদুলিল্লাহ। বাদশাহ চলে গেল ঘোড়া নিয়ে একদম জঙ্গলের ভিতরে হরিণ শিকার করতে। যেতে 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 বহুত দূর রাস্তা ভুল করে গিয়ে নাগাল্যান্ড চলে গেছে। নাগাল্যান্ড বুঝেন তো, যেখানে মানুষে মানুষ খায়। আমাদের দেশে মানুষে মানুষ খায় কিনা? নাগাল্যান্ডে
তো মানুষ খায় সেইখানে। এবার যারা মানুষ খায় ওরা বাদশাকে দেখে ফেলেছে, ঘেরে ধরে নিয়েছে। এবারে বা বেঁধে নিয়ে গিয়ে ওদের ঠাকুরের কাছে কাটবে। তো রাতে বসে গল্প করছে, কেউ বলছে মাথাটা আমি নিব, কেউ বলছে আমার ট্যাং একটা থাকলো, ও বলছে আমার একটা থাকলো, বাদশা বলছে আমার শেষ। এবারে কালকে বিরানি হবে, বাদশাকে কেটে বিরানি হবে, আর মনে শান্তি থাকে। সকালবেলায় উঠে বাদশাকে নিয়ে যাচ্ছে, দেবতার সামনে কাটবে। তা হাত দুটো পেছনে বাম দিকে দেখছে একটা আঙুল নাই, একটা আঙুল নাই। তখন বলছে দাঁড়া দাঁড়া কাটিস না, পুরোহিতকে ডাক। লক্ষণটা কি বলবে? পুরোহিত কোন হাতের আঙুল নাই? বলে বাম হাতের। কোনটা? বলে সাদা আঙুল। পুরোহিত বলছে যদি একে কেটে দাও গোটা বংশ মহামারী হয়ে মারা যাবে রে, যেখানে এনেছিল ওখানেই ছেড়ে দাও। বাদশা তখন আবার ঘোড়া তীর সহ সেখানেই ছেড়ে দিল। বাদশা দ্রুত গতিতে এসে বলছে মন্ত্রী দরজা খুলে দে রে, আলহামদুলিল্লাহ তাই ঠিক আছে, আঙ্গুল কেটেছিল বলি বেঁচে এলাম, নাইলে আজকে বিরানি হতাম। আল্লাহ যা করে না ঠিক করে। এরপর মন্ত্রীকে বুকে জড়িয়ে ধরে চুমকে বলছে ভাই তুমি ঠিক বলেছো, ওটাই ঠিক। বাদশা তখন বলছে আমি তোমাকে জেলে দিয়েছি, তুমি ক্ষমা করে দাও। মন্ত্রী বলছে ক্ষমা করার কিছুই নাই, আপনি যদি জেলে না দিতেন তো আপনার সঙ্গে শিকারে আমি যেতাম, আমার তো আঙুল কাটা নাই, তাহলে ওই বিরানিতে আমি চলে যেতাম। তাহলে জেলে ভরেছেন এটাও হলো আলহামদুলিল্লাহ, আমার নসিব আমি বেঁচে গেলাম আপনার রাগের কারণে। এর জন্য আল্লাহ বলছেন ফাযকুরনি আযকুরকুম, আমাকে স্মরণ কর তোকেও আমি হেল্প করব। অশকুরলি ওয়ালা তাকফুরুন, যে অবস্থাতেই থাকবে আমার উপরে শুকর কর, আমার প্রশংসা কর, আমার গুণগান গা। তোকে রোগে রাখি তাও গা, সুখে রাখি তাও গা, অভাবে রাখি তাও গা, আমাকে আল্লাহ বল, আমার প্রশংসা কর। ওয়ালা তাকফুরুন, খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না। জি কি বলছেন? হ্যাঁ, ওয়ালা তাকফুরুন, আমার বিরুদ্ধে কথা বলবি না। তো আল্লাহ যা করেন ঠিক করেন, আপনার আমার বুঝে আসে না, কিন্তু আল্লাহ কোনদিন। আচ্ছা বলেন, ভারতবর্ষের মুসলমান সুখে আছে না দুঃখে আছে? খুব সুখে আছে। দুটো কথা খালি বলবো, বদর, উহুদ, খন্দক, এই যে জিহাদের কথাগুলো যখন জালসায় শুনে তখন কি মনে হয় যে ওই জিহাদে থাকলে ভালো হতো? মনে হয় কি হয় না? কার কি মনে হয় কি হয় না? একবার কথা বলে না, মনে হয় কি হয় না? তা আমরা তো জিহাদের ময়দানে দাঁড়িয়ে আছি, কখন লাগবে ঠিক নাই, কথা ঠিক না? তাহলে আমরা তো মাশাআল্লাহ সাহাবীদের আমলের উপরই দাঁড়িয়ে আছি। তারপর আমার আল্লাহর চাবিকাঠিটা কেমন দেখেন, এমনি করে কট 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 করে ঘুরে 3 নম্বর গিয়ার দিয়ে দিয়েছে আল্লাহ। ওদেরকে বলছে মুঠ খা আর গোবর খা, আর আমাদের গোশত হয়েছে, দুধ হয়েছে, আর কি করবে আল্লাহ? ওরা মুখ থেকে ম্যানুফ্যাকচার টু কাস্টমার। আল্লাহ আমাদের চোখের সামনে থেকে মুখ খাই দিয়ে গোটা গা বন্ধ করে দিবে। আর ফেসবুকে দিয়েছে হিন্দুরা রামকে জায়গা দিতে পারলে না, শেষকালে ও মসজিদ ঢুকলো, তো তোরাও ঢোক। রাম কোথা ঢুকলো? মসজিদে ঢুকলো, তো ভালো কাজ করে দেবে, রাম নামাজ পড়বে, তো তোরাও ঢুকবে রে বাবা। এরা বোঝে না আল্লাহ কোন কৌশলে কাকে কোথা ভরছে। দেখবেন অচিরেই হয় নরেন্দ্র মোদী আর অমিত শাহ ধ্বংস হবে, না হয় ঈমান আনবে। যারা ইসলামের বিরোধিতা করেছে তাদের দুইটা রিজাল্ট কোরআন হাদিসে পাওয়া যায়, হয় তারা সাংঘাতিক ঈমানদার হয়, না হলে ধ্বংস হয়ে যায়। হবে তো, মসজিদ করা শুরু করেছে যে। হ্যাঁ বাস্তব কথা বলে, রাম কোথাও জায়গা পেলে না ভক্তদের কাছে, আমাদের বুকেই জায়গা পেলে। ওদের ভক্তরা জায়গা দিতে পারবে না, যে মুখে পানি লাগাতে থাকবে কি করে ওদের কাছে? আমরা তো পেছাব করে পানি পবিত্র জায়গায় এসে ঢুকলো। তো যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা করেন সব ঠিক
করেন, আল্লাহ যা করেন তা ঠিক করেন। নাম্বার 2, বিল ইয়াউমিল আখিরি, মরার পর থেকে শ্বাসটা যখনই বন্ধ হয়ে যাবে, জান্নাতে যাওয়া পর্যন্ত একটা লম্বা জগৎ আছে, এটার উপরে ঈমান আনতে হবে। মরার পরে পরে কবরের আযাব সত্য, কবরের শান্তি সত্য, কিয়ামত হলো সত্য, ফুলসেরাত হলো সত্য, আর দাড়ি পাল্লা সত্য, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেটটা সত্য। এইভাবে জাহান্নাম সত্য, জাহান্নামের রক্ত পুঁজ সত্য, জাহান্নামের পিপ সত্য, এমনকি আল্লাহ চির সুখ মেহমানখানা জান্নাত সত্য। এই গোটা আখিরাতের যতগুলি চ্যাপ্টার আছে, এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আর একবার শুনেন, মরার পরে পরে কবরে শান্তি শাস্তি, এরপরে কিয়ামতের ময়দান, জান্নাত জাহান্নাম, ফুলসেরাত, আপনার হাজে কাউসারের পানি, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট, এমনকি দাঁড়ি পাল্লায় ওজন। নবীজি এবং আল্লাহ যা যা বলেছেন এগুলো সত্য না মিথ্যা? জোরে বলেন। সমস্ত সত্য, কোনটা মিথ্যা নয়। নবীজির জবানেও মিথ্যা বের হয়নি, আল্লাহ মিথ্যা বলেননি। একটা সাহাবীর নাম হারিস, আল্লাহর নবী বলতেন, হারিস এদিকে এসো। হযরত হারিস রাসূলের কাছে আসলেন। আল্লাহর নবী বলছেন, হারিস রে, তুমি তোমার ঈমানের খবর দাও। হযরত হারিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সাফিউল মুজলামিন রাহমাতুল লিল আলামিন, আমি 100তে 100 ঈমানের উপরে দাঁড়িয়ে আছি। বিশ্বনবী বললেন, হারিস রে, তুমি এত বড় দাবি করলে কেন, আমাকে বুঝিয়ে দাও। হযরত হারিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন 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 জাহান্নামের কথা বলেছেন, আমি যেন অমনি অমনি জাহান্নামকে 2 চোখে দেখতে পেয়েছি। আপনি যেমন 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 জান্নাতের কথা বলেছেন, আমি যেন ওই রকম 2 চোখে জান্নাতকে দেখতে পেয়েছি। আমার আল্লাহ যেমন যেমন জান্নাত জাহান্নাম ফুলসেরাতের কথা বলেছেন, আমি যেন ফুলসেরাতকে 2 চোখে দেখতে পেয়েছি। অতএব আমি বিশ্বাস করি আখিরাতের উপরে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমাদের 2 নম্বরে গুণ হবে, যেগুলো দেখা যাবে না মওতের আগে, এগুলোর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। 3 নম্বরে ওয়াল মালাইকা, ফেরেশতার উপরে বিশ্বাস রাখতে হবে। তার কারণ আল্লাহর ফেরেশতা আপনার আমার গুনাহকে লিখছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আপনার আমার ডানে বামে লিখক রয়েছে। কবরের ফেরেশতা আলাদা, মওতের ফেরেশতা আলাদা, জাহান্নামের ফেরেশতা আলাদা, ফুলসেরাতের ডিউটি আলাদা, জান্নাতের ডিউটি আলাদা, জাহান্নামের মুখে রয়েছে আলাদা, দুনিয়ার ফেরেশতা আলাদা। সমস্ত ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান আনতে হবে। আর কিসের উপরে? ওয়াল কিতাব, কিতাবের উপরে ঈমান। ও মুসলমান, একটিবার বলেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে কি আপনাদের? এই কিতাবটা যা বলেছে তা সত্য, এখানে আল্লাহ যা রচনা করেছেন তা সত্য, যা বলেছেন তা ঘটবে। অতএব কিতাবের উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে। জি, কিতাবটা কার? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাবের উপর ঈমান রাখতে হবে। 4টা হলো ওয়ান নবীদের উপরে ঈমান রাখতে হবে।
পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন সত্য না মিথ্যা? এবার আপনাদের ব্যাটারি কমেছে, আমাকে বলতে পারবেন না। দুজন চারজন উঠছে, মুরব্বী গুলো উঠছে, বুঝি ওর বাপ কত শক্ত ছিল রে, ছোঁড়া এখনো ছাড়ছে না। বলেন বলেন, আপনি আর আমি উঠিয়ে না ভাই আমার, আমি রাতে ছেড়ে দেবো। এবার গরিব মানুষ ঘড়ি নাই রে, মোবাইলই দেখছে। আর বেশি করলে 10টা মিনিট বসে খবরদার না, কেউ আদায় দিবেন না। আপনার আদায়টা ভালো লাগে, আদায়টা করেন একটু। আপনার আদায়টা ভালো লাগে, একটু আদায় করেন। মোবাইলে শুনি খুব সুন্দর লাগে। শোনেন না, টেনিস পরে যেখানে হবে না, আপনারা এরকম স্টেজ করেছেন, চবে না। ইন্নালিল্লাহ, লাইনটা কেটে দিয়েন না। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। কয়টা হলো? আমল করতে হবে 5টা। ওয়াতাল মালা, মাল দান করতে হবে। কোথা কোথা করবেন আল্লাহ বলে দিয়েছেন, জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। জি ভাই, যে কটাই লোক বসে আছেন দুটি কথা বলি, বক্তব্যকে ব্রেক করে বলছি, 30 সেকেন্ড বলবো, বেশি লাগে। আপনারাই তো আমার ক্ষমতা, পানি খেয়ে খেয়ে চালাচ্ছি। 500 ধরেন, 488 মানে 500 সুগার আমার কাগজে লিখা, তো তারপরও আপনারাই তো আমার শক্তি আল্লাহ দিয়েছেন। অতএব উঠিয়ে না 10-15 মিনিট নষ্ট হয়ে যাবেন না, বিধাই 10-15 মিনিট বসে, তো গোটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে মাল দান করতে হবে 1 নম্বরে। 2 নম্বরে ওয়াকামাস সালাতা, 3 নম্বরে ওয়াতাজ যাকাতা, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে। বিশ্বনবী সত্য ছিলেন না মিথ্যা? সত্য। 3 জন খালি বলতে, সবাই বলো না। বিশ্বনবী সত্য ছিলেন না মিথ্যা? সত্য নবী ছিলেন। এটা তো আমরা ইমানদার বলবই, আমরা তো ইমানদার বলবই। জানেন, উমাইয়ার বিবি মুশরিকা কাফেরা মেয়ে, খবিস মেয়ে, বদমাস মেয়ে, সেও জানতো যে রবি সত্য ছিল। কাফেররা জানতো, মক্কার কাফেররা জানতো যে ও সত্য নবী, তাহলে হিংসায় মেনে নিতে পারেনি। বিশ্বনবী রাস্তায় হেঁটে যাচ্ছে আর উমাইয়া উটকে খেতে দিচ্ছে, আর ওই পেট পিঠে এমনি করে মারছে। জালাল সাহেব তাকাইতে বলছে, এই বেটা মুহাম্মদ, এই উটে চেপে তোকে মারবো, হত্যা করবো। কত বড় বেঈমান! ভাতিজা হয়ে লেগে বলছে, বেটা মোহাম্মদ তোকে উঠে চেপে মারবো। নবীজি বেশি কিছু বলে নাই, হালকা করে বললো, আর এই বেটা আগামী জিহাদে তুই মরবি, বাস, আর কিছু বলেনি। একবার বলেছে, অতি হোমিওপ্যাথিক ডোজের মতো লেগে গেছে। বাড়িতে গিয়ে সুস্থ হলে খাবার খেতে পারছে না। বিবি বলছে, কি তোমার শরীর খারাপ না মন খারাপ? বলছে, কিছুই নয়, আব্দুল্লাহর বেটাকে বললাম মুঠে চেপে মারবো, তো ও আমাকে পাল্টা বললো আগামী জিহাদে তুই মরবি। তো বেঈমান মেয়ে কি বলছে, আর উপায় নাই, যার মুখে বের হয়েছে জীবনে মিথ্যা বলে না, সে সত্য নবী, অতএব তোমাকে মরতে হবে, রেডি হও। বেঈমানরা বিশ্বাস করতো, হিংসায় মেনে নিতে পারেনি বন্ধু আমার। তারপরে মাল দান করতে হবে, আমার রব যেখানে যেখানে বলেছেন। খালি বীরপুর মাদ্রাসা বাদ দিয়ে বলেছে আল্লাহ, বলে কোরআনের আয়াত আছে নাকি? বন্ধুরা আমার,
ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب আল্লাহ ছটা জায়গা দেখিয়ে দিয়েছে ওই জায়গায় তোমরা মালগুলো দান করো। ও আকামাস সালাতা সালাত আদায় করতে হবে। ওয়া আতাস যাকাতা যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু যখন কার সঙ্গে কোন ওয়াদা করবে তো ওয়াদা পুরা করতে হবে। মুমিন মুসলমান কোনদিন বেঈমান হতে পারে না। মুমিন মুসলমান ওয়াদা করার পর ওয়াদাকে রক্ষা করবে। জান চলে যাবে তাও ভালো, মাথা চলে যাবে তাও ভালো, মুসলমানরা কোনদিন মুনাফিক হতে পারে না, ওয়াদা রক্ষা করবে। শেষকালে 5 নম্বর আমার আল্লাহ বলছেন ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারআই ওয়া হিনাল বাস বিপদ আপদে এবং জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কোরআনের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। মাল দান করতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, আর বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10